একটা ব্রাহ্মণ পুত্র তার পিতার কাছ থেকে শিক্ষা নিল যে তাকে বাইরে গিয়ে সর্বজ্ঞানে পণ্ডিত হতে হবে। তো ব্রাহ্মণ গুরুকুলে তার পুত্রকে পাঠিয়ে দিলেন যে সর্বজ্ঞানে যেন সে সমৃদ্ধ হয়। তো 2 বছর পর সে সর্বজ্ঞানে গুরুকুল থেকে শিক্ষা নিয়ে বাড়িতে এসে বলল, বাবা আমি সর্বজ্ঞানে সমৃদ্ধ। তখন বাবা বলল, তোকে এবার যা জিজ্ঞাসা করবো তুই তাই বলতে পারবি? বলছে, হ্যাঁ, তুমি আমাকে যা জিজ্ঞাসা করবে আমি তাই বলতে পারবো। তখন বাবাটা তাকে বললেন, বলতো পাপের বাপকে? বলছে, এটা তো আমার জানা নেই। বলছে, তুই এই প্রশ্নটা জানিস না, তাহলে তুই কি শিখলি এতদিন ধরে গুরুকুলে? তখন ছেলেটা বলল, আমি আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাব। যখন আমি এই শিক্ষাটা অর্জন করতে পারবো তখন আমি বাড়ি ফেরত আসবো। এইভাবে সে গ্রামের পর গ্রাম ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে দেখতে পেল যে একটা কুঠির, সেখানে একটা তুলসী মঞ্চ আছে। সে ভাবলো, যাই তাহলে এই কুটিরে, এটা নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবের বাড়ি হবে। তো সে সেখানে গিয়ে বলল, এক গ্লাস জল পাওয়া যাবে? সেখান থেকে বেরিয়ে এলো এক মহিলা। বলছে যে, হ্যাঁ অবশ্যই দিচ্ছি, করে জল দিল। দিয়ে বলছে, নিশ্চয়ই এটা ব্রাহ্মণ বা বৈষ্ণবের বাড়ি, আপনি কি এই বাড়ির মালিক? বলছে, হ্যাঁ আমি এই বাড়ির মালিক, কিন্তু আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এটা ব্রাহ্মণ মা বৈষ্ণবের বাড়ি নয়, এটা একটা পতিতার বাড়ি। বলছে, আপনি কুলোটা পতিতা? আপনি আমাকে এত বড় স্পর্ধা! আমি একটা সৎ ব্রাহ্মণ, আপনি আমাকে জলদান করলেন, একটু তার আগে বললেন না? বলছে, আমার আরও একটা ইচ্ছা আছে, আপনি দুপুরে আমার বাড়িতে অন্ন গ্রহণ করবেন। বলছে, না না, আমি এইটা করেই আমাকে গঙ্গা স্নান করতে হবে। বলছে, ঠিক আছে, অন্ন গ্রহণ করার পর নয় আর বেশি দুটো ডুব দিয়ে দেবেন, তাহলে আপনার পাপটা নিশ্চয়ই অনেকটা খণ্ডিত হবে। তখন বলল, না না, আমি এটা করতে পারবো না। বলছে, আমি আপনাকে 5টা স্বর্ণমুদ্রা দেবো যদি আপনি আমার বাড়িতে অন্ন গ্রহণ করেন। বলছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আমাকে চাল ডাল বার করে দিন, আমি সহস্তে রান্না করে খাবো। তো এই কথা মতো মহিলাটি সেই পুত্রকে, ব্রাহ্মণ পুত্রকে সব বার করে দিল। দেওয়ার পর রান্না হলো। তখন মহিলাটি এসে বলল, আমার আরও একটা ইচ্ছা আছে, আমি নিজের হাতে আপনাকে অন্ন খাইয়ে দেবো। বলছে, তার মানে? আপনি তো অনেক পাপ করেছেন, আবার বলছেন নিজের হাতে খাইয়ে দেবেন? বলছে, আপনাকে আরও 50টি স্বর্ণমুদ্রা দেবো। বলছে, ঠিক আছে, তাহলে খাইয়ে দিন। তারপর খাওয়াতে বসে মহিলাটি সেই ব্রাহ্মণ পুত্রকে কষিয়ে এক থাপ্পড়। বলছি, এটা আপনি কি করলেন? আমার গায়ে আপনি হাত তুললেন একটা কুলোটা পতিতা হয়ে? বলছে, আপনি জানতে চাইছিলেন না যে পাপের বাপকে? পাপের বাপ হচ্ছে লোভ। লোভই হলো পাপের জন্মদাতা। বুঝতে পেরেছেন?